গল্প ভিলেন ক্যান বি আ লাভার। লেখনীতে মিঠু বুড়ি। বোনাস পার্ট। এবার কিন্তু সত্যি সত্যি আমি আপনাকে ডিভোর্স দিব মিকাইনাথ। রিচার্ড চমকে প্রশ্নবিহ্বল চোখে এলিজাবেথের দিকে তাকালো। আপাত ক্ষোভে গোজগজ করছে এলিজাবেথ। মনে হচ্ছে যে কোনো সময় নাগাসাকির বোমার মতো ধ্বংসাত্মক চালিয়ে বিস্ফোরিত হবে। কিছুক্ষণ অবুঝ ভঙ্গিতে তাকিয়ে থেকে রিচার্ড ভ্রু কুঁচকে সরলহাস্যে প্রশ্ন ছুড়ে, আমি আবার কি করলাম? এলিজাবেথ দাঁতে দাঁত চেপে চিরবিরিয়ে উঠল, আমি আবারও প্রেগনেন্ট। রিচার্ডের মধ্যে তৎক্ষণাৎ কোনো প্রকার ভাবান্তর দেখা গেল না। শুধু বিস্ময়াকুলে স্থিরনীল মণি দুটো নতুন প্রাপ্তির উজ্জ্বল আলোয় আলোকিত হল। প্রস্তুর কঠিন মুখে এক টুকরো পূর্ণের আভাস রেখা টেনে হাসল সে। দূর থেকে গোটা কয়েক ফ্লাইং কিস ছুড়ে দিয়ে প্রসন্ন বদনে বলল, কংগ্রেস ওয়াইফি। এলিজাবেথের চিৎকারে ধীরে ধীরে ভারী শরীরে ইব্রাত এগিয়ে আসে। উদ্গ্রীব হয়ে জানতে চাইল, কি হয়েছে এলিজাবেথ? এলিজাবেথ হাতে থাকা কিটটা ইব্রাতের দিকে তুলে ধরে বিড়বন মুখে বলল, পজিটিভ। এই ফাঁকে রিচার্ড যে কখন গিয়ে ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে হাজির হলো তা টের পেল না কেউ। বাচ্চারা একত্রে মোবাইল গেমস খেলছিল। রিচার্ড হই হই করে সকলকে ডাকে সশব্দে, বাচ্চারা এদিকে আসো, মিষ্টি মুখ কর। প্রকৃতির মতো প্রফুল্ল প্রাণগুলো চড়ুইদের মতো উড়ে এলো। রিচার্ড বাচ্চাদের সাথে ইশারায় কথা বলল। তার পরপরই হঠাৎ ইস্কা, রিস্কা, এরিদ একসাথে উচ্চস্বরে হেসে বলে উঠল, কংগ্রাচুলেশন মাম্মা। ছোট বীরও অস্পষ্ট স্বরে মাম্মাকে তার মাতৃত্বের অভিনন্দন জানালো অকারণেই খিলখিলিয়ে হেসে। রিচার্ড বীরকে কোলে তুলে নিল। উচ্ছ্বাসে ছেলের গালে চুমু খেয়ে কৌতুক করে বলল, আশা রাখছি এবার তোমাদের আরেকটা বনি হবে। এলিজাবেথ দূর থেকে করুণ মুখে বলে, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না মিকাইনাথ। রিচার্ড বীরকে রেখে এগিয়ে গেল, এলিজাবেথের মুখে একটা মিষ্টি পুরে দিয়ে বলল, অলরেডি যা করার করে ফেলেছি মিসেস কায়নাথ। এলিজাবেথ ক্রোধসংবলিত অশ্রুমাখা চোখে তাকিয়ে ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, আপনি বলছিলেন এবার এমনটা হবে না। রিচার্ড এলিজাবেথের কপালে চুমু খেলো, হয়ে যখন গিয়েছে ভেবে নাও খোদা খুশি হয়ে দিয়েছে। সবই আল্লাহর লীলা খেলা। এলিজাবেথ ধাক্কা মারল রিচার্ডের বুকে। চোখের রুদ্রতেজি ছাঁচটা তখনও অটুট। হাতের কিটটা ছুঁড়ে ফেলে আপাত ক্ষোভে কটমট করে উঠল। এখন আল্লাহর লীলা খেলা না। নিরুদ্বেগ গলায় রিচার্ডের সপাট চোস্ত জবাব, আমি আগেই বলেছিলাম আমার 4টে মেয়ে চাই। তখনও রিচার্ডের ঠোঁটে চাপা হাসির সয়লাব। এলিজাবেথ এবার খুব ভালো করে বুঝতে পারছে এবারের ঘটনাও এই ধূর্ত লোকটার অপার পরিকল্পনার অংশ ছিল। সেই ছলাকলার কথাগুলো শুধু কাছে আসার বাহানা ছিল না, ছিল কুচক্রিতা। এলিজাবেথ চোখে পানি সমেত চিবিয়ে চিবিয়ে বলল, আইম গোয়িং টু ডিভোর্স ইউ রাস্কেল। এছাড়া আর আপনাকে আটকানোর ব্যবস্থা নেই। 11 বছরে 8টা বাচ্চা। অসম্ভব। বাচ্চারা আসো। আমরা আজই এই ম্যানশন ছেড়ে চলে যাব। ইস্কা, রিস্কা ছুটে গিয়ে পাপার কোমর জড়িয়ে ধরল। শুধু এরিদ তার জায়গা থেকে নড়ল না। সে নির্ভীক অবস্থানে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে গোয়েন্দাসুলভ দৃষ্টিতে। বীর ছোট ছোট হাতে জাপটে ধরেছে পাপার পেশল শক্ত পা দুটো। বাচ্চারা সমস্বরে বলে উঠল, আমরা পাপাকে ছাড়া কোথাও যাব না। বিদ্যুৎ স্পষ্টের মতো স্তব্ধ হয়ে গেল এলিজাবেথ। বিস্ময় ঝলে গেল তার চোয়াল। বাপের ফটোকপি সন্তান তা মানা যায়, তাই বলে বাপের পক্ষ নিয়ে মাকে এভাবে অগ্রাহ্য করবে? রাগে, কষ্টে, হতাশায়, দুঃখে গোলাপি নাকের ডগায় আগ্নেয়গিরির মতো দাউদাউ করে জ্বলে উঠল ক্ষোভ। দাঁতে দাঁত চেপে তাচ্ছিল্যের হাসি ঠোঁটের কোণে রেখে তিরস্বরে বলে উঠল এলিজাবেথ, এই মির্জাফর গুলোকে জন্ম দেওয়ার জন্যই মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি বারবার। ঠিক আছে, যাচ্ছি আমি একাই। আপনি আপনার বাচ্চাদের নিয়েই থাকুন। রিচার্ড বাচ্চাদের আগলে নিয়ে বলল, আমার বাচ্চারা আমার কাছেই থাকবে। একটি শব্দও না বলে এলিজাবেথ ওপরে চলে গেল। কয়েক মিনিট পর 6 মাসের যমজ ইয়ান আর ঈশিতাকে কোলে করে নামল সে। বাচ্চাদের রিচার্ডের কোলে তুলে দিয়ে কটাক্ষ করে বলল, দুধও নিশ্চয়ই আপনার কাছেই পাবে। প্রতি ঘন্টায় ঘন্টায় খাওয়াবেন। অবশ্যই অর্গানিক, নট ফর্মুলা। আমার বাচ্চারা ফিডার নেয় না। আমি যাচ্ছি। ইয়ান আর ঈশিতা যমজ, মাত্র 6 মাসের ওরা। এজন্যই হয়তো এমন প্রতিক্রিয়ায় ফেটে পড়েছে এলিজাবেথ।
ডাক্তার যখন জানিয়েছিল এবারও টুইন হচ্ছে, রিচার্ডের মনে আশা ছিল যমজ মেয়ে পাবে। কিন্তু একজন ছেলে হওয়ায় সে যেন একরাশ হতাশা লুকিয়ে রেখেছিল মুখে। আর ডাক্তার সাফ জানিয়ে দিয়েছিল এরপর সন্তান নিলে এলিজাবেথের জীবন ঝুঁকিতে পড়বে। সেই চিন্তা মাথায় রেখেই দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল রিচার্ড। এলিজাবেথের কথায় রিচার্ড বিস্ময়ে চমকে উঠল। আরে, আমি ওদের দুধ খাওয়াবো কিভাবে? এলিজাবেথ বিদ্ধ করে দিল তীক্ষ্ণ উত্তর। যেভাবে প্রতি বছরে বছরে আমাকে প্রেগন্যান্ট করেন, সেভাবেই। আগেই ভাবা উচিত ছিল। এজন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বলে দরজার দিকে এগিয়ে যায় এলিজাবেথ। রিচার্ড তাড়াতাড়ি বাচ্চাদের বড় মেয়েদের হাতে দিয়ে ছুটে গেল বউয়ের দিকে। পিছন থেকে এলিজাবেথের হাত টেনে ধরল। রেড, প্লিজ, থেমে যাও। শেষবার বলছি, এবারই শেষ। আই প্রমিস। এলিজাবেথ হাত ছাড়াতে ছাড়াতে বলল, না, আমি আর থাকবো না। আপনার কোনো প্রতিশ্রুতি আমি আর বিশ্বাস করি না। মোচড়ামুচড়িতে একসময় রিচার্ডের পকেট থেকে রিভলভার খসে পড়ে মেঝেতে। এতক্ষণ নির্বিকার থাকা এরিদের ঠান্ডা দু চোখে হঠাৎ আতঙ্কের ঝলক জ্বলে ওঠে। মুহূর্তে পরিস্থিতি আঁচ করে পাশ থেকে রিমোটটা তুলে ছুঁড়ে মারে সামনের দিকে। রিস্কা আর বীর রিমোটের শব্দে ওদিকেই তাকাতেই সুযোগ বুঝে এরিদ পা দিয়ে রিভলভারটা ঠেলে দেয় টেবিলের নিচে। তারপর মায়ের হাতটা রিচার্ডের থেকে ছাড়িয়ে নিয়ে দৃঢ় গলায় বলে উঠল, মাম্মা চলো, আজ থেকে তুমি আমার আর ভাইয়ের সাথেই থাকবে। লজ্জায় এলিজাবেথের এখন মাটির নিচে ঢুকে যেতে মন চাচ্ছে। এরিদের বয়স এখন 10 ছুঁই ছুঁই, কিন্তু বয়সের তুলনায় ছেলেটা অনেক বেশি পরিণত। ইয়ানা ঈশিতার জন্মের পরপরই মায়ের দুঃখ বোঝে বীরকে নিজের কাছে নিয়ে নেয় এরিদ। 2 বছরের বীর আর 10 বছরের এরিদ এখন একসাথে থাকে। মায়ার পসরা পেছনে ফেলে এরিদ হয়ে উঠেছে দায়িত্ববান এক ভাই। বাবার মতোই তীক্ষ্ণ বুদ্ধি তার। নিপুণ হাতে সব দিক খেয়ালে রাখতে জানে। ছেলের কথার গভীরতা বুঝে রিচার্ডের যে গলা শুকিয়ে আসে কাশির শব্দে তা বোঝা যায়। এরিদ মায়ের হাত ধরে তাকে নিয়ে রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেছনে থেকে ইব্রাত বলে ওঠে, দাঁড়া এলিজাবেথ, আমরাও যাচ্ছি তোর সাথে। চমকে দাঁড়িয়ে যায় এলিজাবেথ। তার পাশে এসে দাঁড়ালো ইব্রাত আর সুইটি। তাদের পিছু পিছু ছুটে আসে লুকাস আর নাসো। এসেই ভুক্তভোগী রিচার্ডের পাশে দাঁড়িয়ে পড়ল। বিস্ময় হতভম্ব হয়ে এলিজাবেথ প্রশ্ন ছুড়ে, তোরা কোথায় যাচ্ছিস? সুইটি আর ইব্রাত একবার কটমট করে তাকায় স্বামীদের দিকে। ইব্রাতের এখন ফার্স্ট ট্রাইমেস্টার চলছে আর সুইটির চলছে থার্ড। রাগে ফুঁসতে ফুঁসতে জনে একসাথে বলে উঠল, এদের কারোর ওপর বিশ্বাস নেই, বন। ন্যাচো দূর থেকে ব্যথিত কণ্ঠে বলে ওঠে, রাত। লুকাস কাপা কণ্ঠে ফিসফিস করে, সুইটি আমার জানেমান। প্রতিক্রিয়া দেখা গেল তৎক্ষণাৎ। দুজনেই একসাথে ধমকে উঠল, একদম চুপ। বাইরের দুনিয়ায় এরা যতটা ভয়ঙ্কর, বাচ্চাদের কাছে ততটাই নরম। আর বাচ্চাদের সঙ্গে যতটা বিনয়ী, বউদের সঙ্গে ততটাই নিষ্ঠুর রোমাঞ্চ খেলা খেলে এরা। কি নিষ্ঠুর গ্যাংস্টারের দলে এসে পড়লাম রে বাপ। রিচার্ড আর পারে না গম্ভীর থাকে। বকা গর্দভ নারীদের যত সব আশ্চর্যজনক কথাবার্তা, যে সময় বউয়ের থেকে দূরে থাকতে হয়, তখনই থাকেনি সে। এখন কি দুনিয়া উল্টে পাল্টে গেলেও এটা মানবে নাকি সে? অসম্ভব ব্যাপার। কখনোই না। রিচার্ড লম্বা কদমে এগিয়ে গিয়ে এলিজাবেথের হাত চেপে ধরল। অতঃপর ন্যাসো, লুকাসের দিকে তাকিয়ে চোখ মেরে ইশারায় বলল, আরে গাইস খাও, দাউজিও পিওটে কি টিজিয়ার। আফটারলো আমাদেরই তো বউ। নিয়ে চলো রুমে। বলতে দেরি, ওদের ছুটে গিয়ে বউকে ধরতে দেরি হয় না। রিচার্ড এলিজাবেথকে রুমে নিয়ে যেতে উদ্যত হলে হঠাৎ পেছনে থেকে বাধা আসে। ঘুরে তাকাতেই দেখে এরিদ 10 বছরের ছেলেটা এখনই প্রায় বাবার কাঁধ ছুঁই ছুঁই। সে বাবার বিরোধিতা করে মায়ের হাত শক্ত করে ধরে রেখেছে। রিচার্ড ভ্রুকুচকে ছেলের দিকে তাকায়। এরিদ নিরে ঠান্ডা চিবুকে দৃঢ় কণ্ঠে বলল, পাপা, লিভ হার। শি ওয়ান্টস টু বি এলোন। রিচার্ড গম্ভীর গলায় বলল, লিভ মাই ওয়াইফ, এরিদ। কিন্তু এরিদ এবার রীতিমতো জ্বলে ওঠে, শি নিডস স্পেস। হোয়াই ডোন্ট ইউ গিভ হার স্পেস বাবা? এলিজাবেথ চমকে ওঠে। শান্তশিষ্ট ছেলের এমন আচরণ তার কল্পনার বাইরে। ছেলেকে দমকে উঠল এলিজাবেথ। এরিদ, পাপার সঙ্গে এভাবে কথা বলছো কেন?
এরিদ স্বর ছেড়ে চেঁচিয়ে উঠল, তাহলে পাপা কেন তোমার কথা শুনছে না? হাজবেন্ড হিসেবে তার তোমাকে বোঝা উচিত। রিচার্ড নিজেকে সংযমে রেখে গলা নিচু করে কড়া স্বরে বলল, ইটস আওয়ার পার্সোনাল ম্যাটার, এরিদ। লিভ আস ওয়েলন। পার্সোনাল ম্যাটার হলে লিভিং রুমে এলে কেন? ইজ ইট রাইট প্লেস টু ডু অল অফ দিস ফাকিং শিট? এটুকু ছেলের তীক্ষ্ণ প্রশ্নে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সকলে। এরিদ হঠাৎ চোখ ফেরায়, দেখে বীর উচ্চ শব্দে ভয় কুঁকড়ে যাচ্ছে। এক মুহূর্তেই সে সজাগ হয়। প্রথমবারের মতো বোনদের উপর ধমকে ওঠে। ইস্কা, রিস্কা, ওদের নিয়ে রুমে যাও। ছটফটে ইস্কা ধরা গলায় ফিসফিসায়। তুমি থাকলে আমরা থাকতে পারি না কেন ভাই? পাপা বলেছে, সকলে সমানে সমান। এরিদ তার বাবার সুরে গর্জে উঠল, আই সেইড গো টু দ্য ফাকিং বেডরুম। ছোটদের বড়দের কথায় থাকা ঠিক না, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইস্কা কেঁপে উঠল। তবুও ভীতু কণ্ঠে প্রতিবাদ করে বলল, আমাদের বয়স তো এক। তুমি থাকতে পারলে আমরা কেন পারবো না? এরিদ ঝাঁঝালো স্বরে ফের চেঁচায়, ফাকিং শাট আপ। এরিদের এই বিস্ফোরণ দেখে এলিজাবেথ কেঁপে ওঠে। এরিদের মেজাজ রিচার্ডের কাছ থেকেই এসেছে, কিন্তু আজ প্রথমবার ছেলেকে এমন আগুনের রূপে দেখল সে। এরিদের মেজাজ আজ রিচার্ডকেও ছাড়িয়ে। এলিজাবেথ পিটপিট করে রিচার্ডের দিকে তাকায়। রিচার্ড রক্তগরম চোখে এরিদের দিকে তাকিয়ে আছে। এলিজাবেথ খুব ভালো করেই জানে রিচার্ডের মেজাজ এখনই উগ্র হবে আদরের মেয়েদের ওপর চেঁচানোর কারণে। তার আগেই সে ছুটে যায় মেয়েদের দিকে, পরিস্থিতি সামাল দিতে কণ্ঠে নিঃশেষ স্নেহ মিশিয়ে বলল, রুমে যাও সোনা। মাম্মা তোমাদের জন্য স্ন্যাক্স নিয়ে আসছে। গম্ভীর মুখের রিস্কা এক দৃষ্টিতে এরিদের দিকে তাকিয়ে ফোঁস করে, ইউ আর জাস্ট এ ফাকিং বাস্টার্ড। বলে মুখ ফুলিয়ে দুই বোন হাঁটা দিল রুমের দিকে। দুই বোন আলাদা বৈশিষ্ট্যের। ইস্কা কোমল মনের অধিকারী হলেও রিস্কা বৈচিত্র্যময়। তাকে ধরা বোঝা মুশকিল। রিচার্ড এতক্ষণ স্তব্ধ হয়ে ছেলের চোখে চোখ রেখে যেন নিজের প্রতিচ্ছবি খুঁজছিল। হঠাৎই যেন নিজের অবস্থানটা বুঝে নিতে চাইল। সত্যিই সে বাড়াবাড়ি করে ফেলছে না তো? রিচার্ড এলিজাবেথের হাত ছেড়ে সামনে এসে দাঁড়াল। দু হাতের আজলায় আলতো করে ওর মুখ জড়িয়ে ধরে নরম স্বরে বলল, এরবর্ষণ করতে চাও? এলিজাবেথ মুহূর্তেই জ্বলে উঠল। চোখে আগুন নিয়ে রিচার্ডের দিকে তাকিয়ে স্পষ্ট উচ্চারণে বলল, জাস্ট ফাক অফ, মিস্টার কায়নাত। রিচার্ড ঠোঁট কামড়ে হাসল। সে তো এমনটাই শুনতে চেয়েছিল। রিচার্ডকে হাসতে দেখে আপাতকঠিন মুখে গোজগোজ করে উঠল এলিজাবেথ। নিচু স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, ফাক ইউ। রিচার্ড সাবলীলভাবে সম্মতি জানিয়ে হিসহিসিয়ে বলল, হোয়াই বেই। এলিজাবেথ ঝাঁঝিয়ে উঠার আগেই রিচার্ড এক হাতে ওর কোমর পেঁচিয়ে ধরে এরিদের দিকে ঘুরে ভ্রু উঁচিয়ে ব্যঙ্গ করে বলল, ডু ইউ হিয়ার দ্যাট মাই ফাকিং সেকেন্ড বার্থ? শি লাভস মি মোর দ্যান ইউ অল। এরিদের ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। কিন্তু তার সে হাসি পাপার মতো দম্ভে ভরা। দন্তপাটে দেয় না ধরা। সে কপাল কুঁচকে বরফ গলা শীতল কণ্ঠে বলল, আই নো, দ্যাটস ফাকিং বুলশিট। অ্যান্ড স্টপ ফাকিং মোকিং মি, পাপা। রিচার্ড আবার সশব্দে হেসে উঠল। কিন্তু এবারের হাসির মাঝে ছিল উন্মাদনা। আচমকা এলিজাবেথকে কাঁধে তুলে নেয়। এলিজাবেথ না চাইতেও হেসে ফেলে। সেই চেনা উষ্ণতায় আবারও ছুঁয়ে যায় দুজন। দু হাতে জড়িয়ে ধরে রিচার্ডের গলা। রিচার্ড এরিদের দিকে তাকিয়ে ঝুঁকে কষিয়ে বলল, এখনো মাম্মা পাপার লাভ স্টোরি শোনোনি বলে আজ এই স্পর্ধা দেখাতে পেরেছ? রিচার্ড কায়নাতের ফাকিং রেড কে তার থেকে আলাদা করার মতো কেউ এখনো জন্মায়নি। আর এক মুহূর্ত আর দাঁড়ায় না রিচার্ড। এলিজাবেথকে কাঁধে তুলে উপরে চলে যায়। পিছনে থেকে ন্যাসো আর লুকাসও অভিমানী ভঙ্গিতে কাঁধে তুলে নেয় তাদের রাগী বউদের। রয়ে যায় শুধু এরিদ। ওর চোখে একরাশ গম্ভীর আলো, ঠোঁটে চাপা হাসি। এরিদ এগিয়ে চলে বোনদের ঘরের দিকে। বোনগুলোর রাগ ভাঙাতে হবে। ভালোবাসা এমনই মাঝে যতই ফাকিং শব্দ থাকুক, শেষে সবটাই জুড়ে দেয় একটা করে নরম আদরে। বিশেষ দ্রষ্টব্য: লেখিকার তরফ থেকে আপনাদের জন্য কিছু কথা। যেহেতু গল্পের ধারাবাহিকতা শুরু হয়নি, সেজন্য এখন ফান পোস্ট হিসেবে নিবেন আপাত দৃষ্টিতে। ধারাবাহিকতা শুরু হলে বাদলা বাদলা ছানা নর্মাল মনে হবে। আর হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখলাম অনেকে বলছেন গল্প শেষ হয়নি। সিজন 2 তে শেষ হবে।
তাদের উদ্দেশ্য এই গল্প সম্পূর্ণভাবে শেষ। কিছু হিডেন মেসেজ ছিল যা দ্বারা বোঝায় সিজন 2 আসবে, কিন্তু এটার মানে এই নয় যে গল্প শেষ নয়। হিডেন মেসেজের মাধ্যমে অনেক রহস্য উন্মোচন করা হয়েছে। সিজন 1 আর কোনো কিছুই বাকি নেই, ওটা পুরোপুরি শেষ। এরপর সিজন 2 যে ব্যাপার, সেটা হলো আমার মন চাইলে লিখব, পাঠকরা চাইলে লিখব, নতুন করে লিখব, নতুন করে প্লট সাজিয়ে। এমন না যে গল্পের এন্ডিং টানার জন্য লেখা। সব গল্পের যেমন পরিপূর্ণ হ্যাপি এন্ডিং হয় না, তেমনি ভিলেন ক্যান বি আ লাভার। সমাপ্ত। গল্প ভিলেন ক্যান বি আ লাভার। বোনাস পার্ট। লেখনীতে মিঠু